জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মুক্তির পাঠশালা। আজকে আমরা করব তৃতীয় শ্রেণীর পঞ্চম ষষ্ঠ স্কুলটি আমরা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যা যা কিছু রয়েছে ষষ্ঠ স্কুলে প্রত্যেকটা জিনিস আমরা খুব বিস্তারিত ভাবে দেখবো, শিখবো। চলো প্রত্যেকে খুব সুন্দর করে দেখতে থাকো। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে, একের দাগে কি বলা রয়েছে, বানান করে লেখো, অর্থাৎ কথায় লিখতে বলেছে। তাহলে প্রথমে আমাদের কি রয়েছে, 98, আ রয়াকার দন্ত ন বয় বয় হস্যই 98। এরপরে কত রয়েছে, 71, এ রয়াকার তয় ত র 71। এরপরে কত রয়েছে, 37, দন্ত সয়াকার হস্যই তৈর ফলা হস্যই তাল বস। এরপরে কত রয়েছে, 55। এরপরে কত রয়েছে, 55 বুঝছে। এরপরে কত রয়েছে আমাদের, 55 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো এরপরে দেখো দুইয়ের দাগে আমাদের কি করতে বলেছে, ছোট থেকে বড় সাজাতে বলেছে। ছোট থেকে বড় সাজাতে বলেছে। দেখো কি বলেছে, কয়েক দাগ 9, 4, 2, 6, 7 এটাকে আমাদের কি করব, ছোট থেকে বড় সাজাবো। তাহলে এদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 2, তারপরে তোমার রয়েছে 4, এরপরে রয়েছে 6, এরপরে রয়েছে 7, এরপরে রয়েছে 9। এইরকম চিহ্ন দেবে, খুব সুন্দর লাগবে। ক্ষয়ের দাগে প্রত্যেকটাই রয়েছে। তাহলে সব থেকে ছোট হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 5 আর তারপরে 9। এরপরে গয়ে চলে আসো, সব থেকে ছোট 1, 2, 4, 6, 9। এটাতে সব থেকে ছোট 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 8। কিচ্ছু ছিল না, সহজ, শুধু ছোট থেকে বড় সংখ্যা সাজাও। স্থানীয় মান অনুযায়ী কথায় লেখো। তাহলে এটাকে কি করতে হবে, প্রত্যেকটা স্থানীয় মান অনুসারে লিখতে হবে। তাহলে প্রথমে কত রয়েছে, 300, তারপরে কত রয়েছে, 4, 10। যেমন করে লিখছি, যখন শুধু যদি কথায় লিখতে বলতো তখন লিখতাম 349, কিন্তু যখন স্থানীয় মান অনুসারে কথা লিখতে বলবে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানকে আলাদাভাবে লিখতে হবে। 300, শত বা শতকও লিখতে পারো। তাহলে 300, 4, 10, এরপরে কি লিখবো, 9 লিখবো। 300, 4, 10, 9। এরপরে ওটাকে একই রকম লিখবো, কত লিখবো বলতো, 800 বা শতকও লিখতে পারো। 800, তারপরে কত লিখবো, 7, 10, তারপরে কত লিখবো, 4। ঠিক আছে, তাহলে শতকের ঘরে যা থাকবে সেটা লিখে শত বা শতক শব্দটি লিখবো। দশকের ঘরে যা থাকবে সেটা লিখে 10 বা দশক শব্দটি লিখবো। এককের ঘরে যা থাকবে শুধু সেটাই লিখে দেবো। হয়েছে, 3 শতক, 4 দশক, 9 এককও লিখতে পারো, বা এটাকে 300, 4, 10, 9ও লিখতে পারো। 8 শতক, 7 দশক, 4 একক লিখতে পারো, না হলে এটাকে 800, 7, 10, 4ও লিখতে পারো। চলো চয়ের দাগে যেটা বড় হাঁটা তার দিকে থাকবে, যেটা বড় হাতার দিকে, যেটা বড় হাতার দিকে, যেটা বড় হাতার দিকে, ব্যাস গল্প শেষ। যে সংখ্যাটা বড় হাঁটা তার দিকে থাকবে। পরবর্তীতে 5-এর দাগে যোগ বলেছি, ধীরে সুস্থে 8 আর 6 হাতে গুনে নেবে। 8, 6, 14, 14 আর 8 22, 2 হাতে থাকলো 2, 9 আর 9, 18 আর 8 হাতে 1, 4 এর 1, 5। তোমরা ধীরে সুস্থে করবে। ক্ষয়ের দাগে 9 আর 3 12, 12 আর 8 20, 0 হাতে 2, 8 আর 1 9, 9 আর 2 11 এর 1 হাতে 1, 4, 2, 6, 1, 7। এটাতে চলে আসুন, 6, 5, 11, 1, 12, 2 হাতে 1, 9, 6, 15, 1, 16, 6 হাতে 1, 5, 1, 6, 662। চলে আসো, বিয়োগ করব। 3 থেকে 1 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, এখানে থাকলো কত, 1। এটাতে চলে আসো, 8 থেকে 2 বাদ দিলে 6, 8 থেকে 5 বাদ দিলে 3, 4 থেকে 1 বাদ দিলে 3, 8 থেকে 2 বাদ দিলে 6, 8 থেকে 5 বাদ দিলে 3, 4 থেকে 1 বাদ দিলে 3। এখানে 9 থেকে 4 বাদ দিলে 5, 0 থেকে তো 8 বাদ যাবে না, তাহলে এখানে ধার নিব, কত হবে, 10।
10 থেকে 8 বাদ দিলে 2, এখানে যেহেতু 1 দিলাম তাহলে কত থাকলো 5, 5 থেকে 1 বাদ দিলে 4। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগফল 102, এখানে 336, এখানে 425। চলে আসবো পরবর্তী প্রশ্ন 7 দাগে। মন্টু একটি আইসক্রিম 6 টাকা দিয়ে কিনেছে, ওই রকম 6টা আইসক্রিম কিনতে কত টাকা লাগবে? তাহলে একটির দাম যদি 6 টাকা হয়, 6টার দাম কত হয়ে যাবে? 6টা তো, একটি আইসক্রিম 6 টাকা দিয়ে কিনেছে, ওই রকম 6 কে 6 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 36। এইরকম গুণ করার পরে ভাষা দিয়ে দেব মন্টুর 36 টাকা লাগবে, 36 টাকা লাগবে, ব্যাস আর কিচ্ছু না। 2 নম্বরের অঙ্ক গুণ করে এরকম লিখে দিলেই হয়ে যাবে। তোমার ক্লাসে মোট 57 জন ছাত্র আছে, আজ তোমার ক্লাসে 32 জন উপস্থিত হয়েছে, কতজন ছাত্র অনুপস্থিত? তাহলে দেখো মোট কতজন? মোট হচ্ছে আমাদের 57 জন, তার মধ্যে এসেছে কতজন? 32 জন। তাহলে আমরা বলতে পারি বাকিটা আসেনি। তাহলে কতজন আসেনি? বিয়োগ করে দেব। 7 থেকে 2 বাদ দিলে 5, 5 থেকে 3 বাদ দিলে 2, দিয়ে ভাষা লিখবো অতএব 25 জন ছাত্র অনুপস্থিত। হয়েছে? চলো পরবর্তীতে 9 দাগে গুণ করব। 4 আর 2 গুণ করলে 4 2 8, 6 আর 2 গুণ করলে 12। এখানে 9 আর 3 গুণ করলে 27, 7 হাতে 2, 3 এর সঙ্গে 0 গুণ করলে 0 আর 2 যোগ করলে 2, 3 আর 2 গুণ করলে 6। 9 আর 3 গুণ করলে 27, 7 হাতে 2 থাকছে, 3 আর 0 গুণ করলে তো 0, তার সঙ্গে হাতে 2 যোগ করলে 2, 3 আর 2 গুণ করলে 627। তাহলে এই হচ্ছে আমাদের ষষ্ঠ স্কুলের সম্পূর্ণ সমাধান। কারুর কোথাও জিজ্ঞাসা থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, কোনো কিছু প্রশ্ন থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবে। সেই সঙ্গে তোমরা যারা খুব সহজেই আমাদের এই ক্লাসের লিংক গুলো পেতে চাইছো, প্রত্যেকে আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন থাকবে, যার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।